একটা ভিডিও আমি জানি আমার ভিডিওর অপেক্ষা করছেন অনেকে, আর আমিও অপেক্ষা করছি ভিডিওটা কতক্ষণে করব। আজকে একটুখানি ওয়াইফাই গন্ডগোল দিচ্ছিল, সেটাই এক্ষুনি মানব ঠিক করে দিয়ে গেল। যাই হোক, সেটা পরের কথা। আসল কথাই হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট। প্রথমে আমি কৃষু বাবার সুস্থতা কামনা করব এবং ভগবানের কাছে অবশ্যই করে প্রার্থনা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অসুস্থ হয়ে আছে, আর অবশ্যই করে তাদের ব্লগটাই কৃষু বাবাকে ঘিরে। মানুষ আর কিছু না, ওই ওর পাকা পাকা কথা শুনতে যায়। তা এটা ছিল আমার প্রথম তার প্রতি একটা সুস্থতা কামনা করা ভগবানের কাছে। এরপর আমি প্যাশন উইথ এপি, থ্যাংক ইউ। সত্যি করেই যাদের থেকে আমি আশা করি না মানে এরা কোনোদিনই আমরা অপরের কন্টেন্ট হইনি। এটা ভালো কথা যে আমার কন্টেন্ট আমার সহ ক্রিয়েটার কখনোই হতে পারে না, কিন্তু আমরা কে মানি, কতজন এটা মেনে চলি, তাই না? আমরা যখন কিছুই না পাই তখন আমরা আমাদের মাংস খুবলে খুবলে খাই। আমাদের মাংস মানে সহ ক্রিয়েটারদের মাংস খুবলে খাওয়ার চেষ্টা করি। তা আজকে এরকম অনেক কথা বলবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ কখন ভুলে যাব দিতে জানি না। ভিডিওটা কত বড় হবে আমি জানি না, মানে ভাবছি অনেক বড় হবে, নাও হতে পারে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সত্যি করেই না, কি অদ্ভুত জিনিসগুলো হচ্ছে। দেখো, কোনো সময় ধরো আমার মনে হলো যে আমার কন্টেন্ট করতে হবে রিম্পাকে, তখন আমি কি করব? রিম্পা আমার কাছে যে কথাগুলো বলেছে সেগুলো নিয়েই বলবো, কিন্তু কখন বলবো? যখন আমার দরকার পড়বে, তাই না? আমাকে যখন রিম্পা কারোর সম্পর্কে বলেছে তখন আমি তাকে বলবো যে এটা সত্যি তো, মানে তুমি জানো তো, বা তুমি জেনে বলছো তো, তোমার কাছে প্রমাণ আছে তো? আমাদের ওয়াইটিতে প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। তাও মানুষের প্রমাণ দিতেও পারে না, কিন্তু যাচ্ছে তাই বলতে পারে। তা আজকে আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কি না, যাকে আমার ভিউয়ার্স, তাকে আমি না বলেই বলতে পারি না তার নাম। তা আমাকে একজন বললো যে তুমি ইপসিতার ভিডিওটা দেখো। আমি ওই 2.0 দিদি, অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যখন চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারি না, তখনই আমরা তাকে যেটা অরিজিনাল নাম সেটা ডাকতে পারি না। তা সেটা ওর ক্ষেত্রেও হয়েছে। দেখো, আমি তো ওকে খোঁচা মারিনি, বা আমি তো আর ওই সন্দীপের বাচ্চার বাবার রক্ত শুষে খাইনি, এরকম তো বলতে পারবে না। ও মিথ্যে মিথ্যে এত এলিগেশনগুলো দিল, সেগুলো আমি তুলে ধরছি। তা রক্ত শুষেও খাইনি। যাই হোক, তা আমি ওকে বলে রাখি, বা সবাই আপনারা জানেন যে সন্দীপের পড়াশুনো নিয়ে ওয়াইটিতে ভীষণ চর্চা হয়। আমি কিন্তু এর এগেনস্টে কথা বলি সব সময়। আমি বোধহয় গতকালও বলেছি ভিডিওতে যে ও তো এত শিক্ষিত, মানে ক্যাথা, তা ওরা দেখলো না দেখে বিয়ের আগে 5 দিন রেখে গেল। এখন 5 বছর পর গিয়ে সবার মুখ দিয়ে শুনছি ও অশিক্ষিত, চোখ পিটপিট করে, ও 8 ফেল, ও চাষার ছেলে, ও কিক 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 করে হাসে, এরকম অনেক কিছু শুনতে পাচ্ছি। তা আমার কিন্তু এই যে জেচে পড়ে ইচ্ছা করে এই যে ঠুসে দেওয়া ব্যাপারটা আমি কিন্তু কখনোই মানতে পারবো না। এই যে ইপসিতা বলল ডাউনলোড আর আপলোডের ব্যাপারে, হয়তো বেরিয়ে গেছে, না জ্ঞান নেই এই আপলোড ডাউনলোডের, এটা তো হতে পারে না, কিন্তু আমি সুযোগ পেয়েছি, আমি তো বলবই আমি সুযোগ পেয়েছি। কি বললো যে বাচ্চার বাবা তো অশিক্ষিত। আমি কোনোদিন বলেছি বাচ্চার বাবা অশিক্ষিত? বলেছে বাচ্চার বাবাকে যারা অশিক্ষিত বলেছে তাদের তুলোধনা ধুনেছি। সবাই আশা করি বলবেন। বাদ চলে গেলে আমি, ও তো অনেক এলিগেশন বা অনেক কিছু আবর যাবর, এর ঘাড়ে ওর বুদ্ধি, ওর ঘাড়ে এরাম করে ও ভিডিওটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে। আজকে ওর ক্যারেক্টার মানে তো আর বচ্চরিত্র বা চরিত্রহীনা না। ও যেইগুলো এখন বলছে সহ ক্রিয়েটারদের উদ্দেশ্যে, এইটা ওই বাচ্চার বাবাকে বাঁচিয়ে না, ও বাচ্চার বাবাকে সরিয়ে ব্যক্তিগত আক্রমণ করছে এবং করে বলছে আমি কই বললাম। তাই না, আমি কই বললাম। তাই এইরকম হচ্ছে। তা আমি বলবো যে আমি কোনোদিন এই যে সন্দীপের অর্ধশিক্ষিত এইটা নিয়ে কোনোদিন খিল্লি ওড়াইনি। ওই আমাকে বলতে হবে বলেই ওকে বললো, মানে এইখানেও সন্দীপকে কন্টেন্ট, মানে বাচ্চার বাবাকে, যে বাচ্চার বাবাকেও আমি এরকম বলেছি, তাহলে এটা মিথ্যাচারিতা, ভীষণভাবে মিথ্যাচারিতা। আমি বলেছি ওরা দেখে শুনেই বিয়ে দিয়েছে চাষা পরিবারে, সবই জানতো। এখন তো বোঝা যাচ্ছে বাচ্চার বাবার যা বিচক্ষণতা বুদ্ধি শুদ্ধি আছে ওরা এক ছিটেও নেই, থাকলে আজকে
এই নোংরামিটা করতো না, সংসার ফেলে বাচ্চা ফেলে ও বেরিয়ে যেত না, আর বেরিয়ে গিয়ে কি কুকীর্তি করছে আমাদের কাছে পরিষ্কার। তাই এটা গেল একটা, যে আমার আপলোড আর ডাউনলোডটাকে মানে ভীষণভাবে দেখাতে হবে। ওরে বাবা, এখন ওই আমি ঢেকুরের জায়গা পেতে দিলাম কিনা সেটাও এখন ও বলবে যে পাকটাকে ঢেকুর বলে চালিয়ে দিচ্ছে। এবার বলি, গীতাদি যে ভিডিওটা এই দোগলার উপর করেছে, এই যে দোগলা নিয়ে ফার্স্ট ভিডিওটা যে গীতাদি করেছিল, যে সুন্দর যুক্তি দিয়ে সে বলেছিল, সেটাকে চুমু দিয়েছিলাম। নেক্সট ভিডিওটা আমিও দেখেছিলাম, সেই বিষয়ে আমার কোনো বক্তব্য ছিল না, সে তার মতন করে করেছে। সবার মনে আছে, হয়তো সবার মনে আছে, এই যে আজকে ইপসিতা বলছে না যে সেই বাড়িতে গিয়ে নুন খেয়ে তারপরে বলছে আমি কিন্তু গীতাদির এগেনস্টে ভিডিও করেছিলাম। টিসু বাবার পিছনে ছুটতে ছুটতে জিজ্ঞাসা করছিল তোমার মা কোথায়, তোমার মা কোথায়। দেখো, কন্টেন্টের জন্য অধিকাংশ মানুষ সেদিন ওই মিত্র পরিবারে গিয়েছিল, এটা মানতেই হবে। আর আমার ভিডিও কিন্তু বেরিয়েছিল যে একটা বাচ্চার পিছনে ছুটতে ছুটতে, তাও আবার ক্যামেরা অন করে। ও তো তখন কোন মানে রাজ্যে কোথায় রয়েছে ও নিজেও জানে না, বাচ্চাটার কথা বলছি, ও বোঝেই না তার মা কোথায় গেছে, তাই না? কিন্তু মানে দগদগা ঘায়ে বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার মা কোথায়, তোমার মা কোথায়। তা সেটা নিয়েও আমার কিন্তু ভিডিও আছে। তা আমি বলি না, আমি কিন্তু ছেড়ে কথা বলি না কাউকেই না। যেমন আজকে আমি সীমাকেও বলবো। তা আমি গীতাদির ফার্স্ট ভিডিওটা আমার দারুণ লেগেছে, তাই এরকম করেছি। কিন্তু সেকেন্ড ভিডিওটার সম্পর্কে আমার কোনো বক্তব্য ছিল না। আমি দেখেছি ভীষণ রূঢ় এবং কড়া ভাষায় বলেছে। এইটাকে মিথ্যাচারিতা কেন? মানে ঘুরে ফিরে এইভাবে তোমার মানুষের কাছে মিথ্যেটাকে মানে সত্যি বলে স্ট্যাবলিশ করতে হবে, তাই তো? যার কারণে ডাউনলোড আপলোড এটা বলতে গিয়ে বাচ্চার বাবার শিক্ষাগত যোগ্যতা এমনভাবে বললো যেন আমি ওকে মূর্খ বলে গেছি। এটা যেমন পরিষ্কার হলো যে মিথ্যেকে সত্যি বলে চালনা তুমি দারুণভাবে করতে পারো। সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে গীতাদিকে ফার্স্ট ভিডিওর চুমু খাওয়াটা সেকেন্ড ভিডিওর চুমু খাওয়া করে দিলে মানুষ বুঝবে, আমি বললেও যেমন বুঝবে, তুমি কি বলছো সেটাও বুঝবে, তাই না? আমি মানুষকে ভেঙাতে ভালো পারো। তুমি নিজেকে দেখেছো? তুমি নিজেকে দেখেছো তুমি কিভাবে কথা বলো? কোনোদিন ভেঙিয়েছি না, কিন্তু তুমি ভেঙাতে পারো, তাই না? মানে হয়কে নয়কে ছয়। এবার তোমরা কার জামা কাপড় টেনে খুলছো তারা ভালো করে বলতে পারে, কিন্তু আমারও কিছু দায়ভার থাকে একজন সহ ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে। সহ ক্রিয়েটার বললেই কি আর তুমি বাদ চলে গেলে? না, তুমি বাদ যাওনি বলেই আমি তোমার নাম তুলে বলতে পারছি, কিন্তু তোমার সেই বলার ক্ষমতাটাই নেই। আমি জানি না ক্ষমতাটা কে খর্ব করলো, তাই না? তা এইবার আসি, এই যে আমি গতকাল বলেছি 49 বলে তুমি তার চরিত্র বিশ্লেষণ করছো না, কিন্তু বারবার বলছো 49টা একটা পরপুরুষের থেকে চেয়েছো। আজকে কি বলেছো? আজকে ভিডিওতে তো তুমি সবাই যখন বলছে তুমি কেন বাদ যাও, মানে তুমি হ্যাবিচুয়েট হয়ে গেছো এই ব্যাপারটার সাথে। মানে তোমার নন্দায়ের সাথে যে নোংরামোটা এই ওয়াইটিতে হয়েছে, সেটাও তো কারোর না কারোর থেকেই এই ওয়াইটিতে ছড়িয়ে পড়েছে, স্প্রেড হয়ে পড়েছে। কেন বলছি জানো? কারণ তুমি বাচ্চার বাবাকে প্রোটেক্ট করছো না, তুমি বাচ্চার বাবাকে সামনে রেখে সহক্রিয়েটারদের নগ্ন করার চেষ্টা করছো প্রত্যেকটা ইস্যুতে। রিম্পাকে 49, গীতাদিকে ওই কোন AI এর থেকে আজকে তো দেখলাম যে তুমি তো অনেক কিছু করে রেখেছো গো। হ্যাঁ, ও তুমি ভাবোনি না এগুলো সামনে চলে আসবে? দেখো, এগুলো করতেই পারে, এইগুলো সবাই করতেই পারে, কিন্তু আমি করে যখন আমি করে অন্যকে বলবো তখন কিন্তু মানুষ বলবে এই তুমি তো করেছো, তুমি কেন অন্যকে বলছো? এই হচ্ছে ব্যাপার। এবার কোন অ্যাপস থেকে পয়সা ইনকাম করেছে কি করেনি এটা কালকে মুন, গীতাদি আর সীমা টিমা তুমিও তো করেছো। আমার কাছে অবাক লাগছে, আমি বলবো কাজল মানে সীমার নয়নতারা, ওকে নিয়েও আমার অনেক কিছু বলা আছে, সীমাকেও বলা আছে। তুমি যেই কাজগুলো করে রেখেছো সেইগুলো তুমি অন্য মানুষের উপর থুপে দিচ্ছ সুযোগ পেয়ে। কিন্তু দেখো, তুমি এই অ্যাপসটা দেখেছো, ডাউনলোড করেছো, তারপরে ওই যে হাজব্যান্ডকে বলেছো, মানে সাতক্ষণ মা দেখো আমি হাজব্যান্ডকে বলেছি। হাজব্যান্ডকে পাশে রেখে পাশে শুয়ে মানুষ অনেক কীর্তি করছে আমাদের ওয়াইটিতেই দেখা, তাই না? কিন্তু আমি হাজব্যান্ডকে বলেছি, তাহলে আমি একেবারে গঙ্গা জলে ধোয়া কেন বলছি জানো? কষ্ট থেকে বলছি। রিম্পা অনেক দোষ আছে, আমি বলছি তো, হটকারিতা আছে, ওর অনেক দোষ আছে। এই ওয়াইফাইটাও গল্প করেছে, সেটা তুমি সুযোগ পেয়েছো। আজকে ওই যে দারুণ বলেছে প্যাশন উইথ এপি অর্পিতা, 23 সালের ঘটনাটা 25 সালে তোমার এত টাইম লেগে গেল বলতে। আমি যদি শুনতাম মানে কোনো সময় ইপসিতা বা রিম্পা
সীমা উইথ মানে সীমার নয়নতারা মানে কাজলের সাথে কোথাও গিয়ে বিরিয়ানি খেয়েছে, আমি তো আজকে শুধু উঠতাম না, আমি ওকে বলতাম সত্যি তো, ক্লারিফিকেশন নিতাম, তুমি এটা কি করে বললে, তাও আবার আমার মতন মানে একজনের নাম করেছে, সেটা আমি পরে আসছি। আগে এটাই বলি, এই যে তোমার খুব সুবিধা হচ্ছে গীতাদিকে নগ্ন করার, না না এটা ধরিত্রী বলেছে, সে তখন যদি মেনে দিত আমি বলিনি, কিন্তু তোমাকে তোমার নন্দায়ের সাথে বললে, তাহলে সবাই যখন বলেছে তাহলে তুমি হ্যাবিচুয়েট হয়ে গেছো, তুমি এইটার জন্য কেস করতে গেছো কেন সোনাদীপ ভাই? তাতেও বাবা আমি শুধু ভাবি মানে ওয়াইটিটা সব সময় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থাকবে, পলাশির আমবাগান মানে পলাশি ক্ষেত্র থাকবে, তাহলে ভালো। সেখান থেকে মানুষ যদি একটু আপডেট একটু প্রোগ্রেস হয়। গতকাল আমি ম্যাডামের কথা কেন বারবার বলি, ম্যাডাম কেন বলি, ম্যাডাম কালকেও বলেছে ওয়াইটির পরিবেশ কেমন দীপ্তিদি, আমি বললাম একদম। আর কে দায়ী? আমি বললাম আপনি এর জন্য দায়ী, দায়ী মানে আপনার ক্রেডিট তো অবশ্যই বানতা হ্যাঁ, আমরা কারেকশন নিজেকে নিজে করেছি। তাহলে ম্যাডাম ইপসিতা চাইছে না আমরা কারেকশন হই, আমরা ওই দালাল বলি, ঘোড়া বলি, জানোয়ার বলি, যা যা বলতাম সেইগুলো বললে ও মনে করছে ভালো। এখন সোনা দিদি বলছি ভালো লাগছে না, আচ্ছা 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 আমি রূপ দিদি বলবো, তাহলে ঠিক আছে তো? তাহলে চিন্তা করুন, আমরাই চাইছি না ওয়াইটিটা একটা শান্ত পরিবেশ, ভদ্র সভ্য পরিবেশ। যেমন অর্পিতা বললো একটা সময়, রিয়েলি অর্পিতা একটা সময় আমার সীমাকে দেখলে ত্রাস, বাবা সীমা, সীমার সাথে দীপাঞ্জনা, এইদিকে ধরিত্রী, ধরিত্রী তো এখন নর্মাল কথা বলে, স্পিডটা বাড়িয়ে দিত, চোখ মুখ এরম করে কথা বলতো। হ্যাঁ এখন একটা জায়গা মতন হয়েছে ব্যাপারটা। তাই আমি দেখছি এখন সোনাদীপ ভাই বা কারোর সাথে কারোর যদি বাহীন বলে, তাহলে অন্য মানুষরা নিতে পারছে না, মানে চাইছে আগের অবস্থায় থাকুক, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, পলাশির যুদ্ধক্ষেত্র হোক, সব সময় রক্তক্ষয়ী যুদ্ধ হোক। যাই হোক, এটা একটা মনে পড়লো বললাম। তাহলে আজকে 49 বলে বলছে আমি ওই লোকটাকে বলছি বোকা বোকা যুক্তি না, তুমি মনে করো লজিকের রানী, তুমি লজিক্যাল ল হারিয়ে ফেলে তুমি ব্যক্তিগত আক্রমণ করে ঝগড়া করছো এখানে বাচ্চার বাবাকে সামনে শিখণ্ডি রেখে। সবাই ভাবে উড়ি বাবা কি প্রোটেক্ট কি প্রোটেক্ট কি প্রোটেক্ট, এদিকে দেখো সীমার কাজল চলে আসছে, রিম্পার 49 চলে আসছে, এখন তো গীতা। ভাগ্যিস ভাগ্যিস আমার বয়সটা আজকে এই, নাহলে এরা খোঁজাখুঁজি করেছে, আমি দেখেছি, আমি শুনেছি, আমার ফেসবুক নাড়াচাড়া অনেক হয়েছে, আমার কাছে খবর এসছে। যদি কোনো পুরুষের সাথে একটু গত ফটো দেখতো, আজকে ওই যে পারছে না বলে আমার হাজবেন্ডের পরকীয়া নাকি আছে, আমার যে কি হাসি পায়। যাই হোক, তাহলে গীতা দিও নোংরামি করছে, গীতা দিয়ে না না ওয়াইটির থেকে চলে গেলে তো হবে না, ওয়াইটির থেকে পালিয়ে বাঁচা যাবে না। তুমি তোমার ভিডিওর মাধ্যমে বক্তব্য রেখে যুক্তি দিয়ে, অবশ্যই অযৌক্তিক কোনো কিছু না দিয়ে, তোমাকে এইখানে থাকতে হবে। ওয়াইটিটা কি জিনিস আমি এই 2.5-3 বছরে চিনে গেছি ভালো মতন, আরও চিনছি, আরও আপডেট হচ্ছি। আমাকে একজন বলেছে সত্যি করেই কারো বাড়ি যাবেন না, কাউকে ইনভাইট করবেন না, না এইটা মানে রিম্পার জন্যে আজকে এটা মানে এরম হয়েছে যে ওর শ্বশুরমশাই সত্যি করেই আজকে তো রিম্পাকেও ধুয়ে দিচ্ছে। সবচেয়ে পরিষ্কার কি বলুন তো, আজকে এই যে রিম্পার বাড়ি গেছি, ওয়াইফাই আপলোড করেছি ভিডিও ডাউনলোড, যাই হোক বিশাল সুযোগ পেয়েছি। 49 বলে রিম্পাকে চরিত্র হনন করা পরও বলছে আমি ওর চরিত্র, আমি তো বলিনি, এটা ওয়াইটিতে রটেছে। ঠিক এইভাবেই তোমার সাথে তোমার পরিবারের কারোর রটনা করা হয়েছে। তাহলে এইটা তুমি বলছো সবাই বলেছে তুমি কেন বাদ যাও, মানে তুমি চাইছো তোমাকে এই জায়গাটা খোঁচা মারুক, তুমি আর একটা ভিডিও করতে পারবে, সবাইকে কন্টেন্ট করে ফেলছো, সবাইকে। আমি কি করেছি, তুমি আমাকে 2.0 দি কেন, ওয়াই ভুল ভাল যুক্তি। গীতাদি প্রথম ভিডিওটায় আমি চুমা করেছি, সেকেন্ড ভিডিওটা না, কিন্তু তোমার বলতে হবে তোমার যুক্তি সেই কোথা দিয়ে ধুয়ে চলে গেছে নর্দমা জল দিয়ে। কি বলবো, এবার আসি যেই বিষয়টার উপর আমার আজকের ভিডিও, এগুলো তো আমি গৌরচন্দ্রিকা দিলাম যে এই ব্যাপার, মানে গীতাদিকেও তোমার তাও বুঝো না, তো আমি তো চরিত্র হনন করিনি, না তো আমি তো ওর মেয়ের কিছু করিনি, কিন্তু কত কিছু করে গেছো সবাই বুঝে গেছে, তুমি বুঝতে পারছো না তুমি কি বলেছো। সত্যি করে তোমার যে তলে তলে মনে মনে এই ছিল যে আমি এদের কনসেন্ট্রেশনটা একটুখানি নড়বড়ে করে দেবো, এর সাথে ওর লাগিয়ে দেবো, ওর সাথে ওর লাগিয়ে দেবো, ওর চরিত্র। তুমি আজকে সোনাদীপ ভাই, হ্যাঁ তুমি চাইছো না সোনাদীপ ভাই বলি, সোনাদীপ ভাইয়ের বলছো ও যদি এরম যুক্তি দিয়ে বলতে পারে আমি কেন না, তাহলে তো তোমার সাথে সোনাদীপ ভাইয়ের কোনো পার্থক্য নেই। সোনাদীপ ভাই চটি বই পড়তো, তুমি বলেছো তাহলে তুমিও চটি বই পড়তে, তাই না?
ক্লাসের লাস্ট বেঞ্চে বসে চটি বই তাহলে তুমি পড়তে না। তুমি যদি মনে করো ও যদি এরকম যুক্তি দিয়ে পার পেয়ে যায়, মানে সেই একই। কিন্তু তোমাকে বলতে হবে সোনাদীপ ভাইয়ের মতো নোংরা কেউ নেই। সোনাদীপ ভাই, এর বাচ্চা, ওর স্বামী, ওর শ্বশুর, ওর শাশুড়ি, ওর বউ সবাইকে নিয়ে বলেছে। তাহলে তুমিও বলছো, তাহলে একই তো দলের দলই। তাহলে আর ওকে কেন খারাপ করছো? তাহলে ও যা যা করেছে তুমি তাই করেছো কিনা? এবার যেটা আজকে এটা বিশাল একটা ব্যাপার, আমি জানি না যে বলেছে, আমি তো ইপসিতা বলেছে, তাহলে ইপসিতার এটা বলতে হবে যে দেখো রিম্পা তো লাইভ করে বলেই দিল, সে বলেই নি, এরকম কথা তার আসেইনি। আমি বলি যেই বলো এটা একটু বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে করবে যে এটা দীপ্তিদি করেছে, এটা কি মানুষকে খাওয়াতে পারবো? আজকে মানুষ খেত যদি সীমার সাথে শুভদার নাম থাকতো, মানে সীমার হাজবেন্ড, যে শুভদা, সীমা আর দীপ্তিদি বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছে, মানুষ নিত যে না হাজব্যান্ড ওয়াইফের সাথে দীপ্তিদিও গেছে। প্রথমত কৃষ্ণনগর বিশাল দূরত্ব, আবার এর মধ্যে একটা বলে নিই, আমরা যখন ইয়েদের বাড়ি যাব, আরে বলো MSLদের বাড়ি, আমি আর রিম্পা যাব, তখন রিম্পা কাবেরীর সাথে গল্প করেছে, মানে কাবেরীর মাথায় নেই যে কোথায় শ্যামনগর কোথায় কৃষ্ণনগর, ওই নগর দেখে ভেবেছে বোধহয় পাশার পরের স্টপেজ। বলছে রিম্পা তুমি তো যাবে, তাহলে আমার বাড়ি হয়ে যেও, মানে বুঝতে পারছো কথাটা? মানে রিম্পা বলেছে আমরা কণিকাদের বাড়ি যাচ্ছি শ্যামনগর, দীপ্তিদি চেনে, দীপ্তিদির সাথে যাচ্ছি। ও বলেছে ওমা তাই, তাহলে তো আমার বাড়ি পড়বে, তাহলে তুমি আমাদের এখানে নামো, মানে বুঝতে পারছো? এইরকম আর কি পাবলিক, কোথায় কৃষ্ণনগর কোথায় শ্যামনগর। তাই কৃষ্ণনগর কত দূর? আমি বললাম তোমাকে বললো, তুমি কি বললে? হ্যাঁ দীপ্তিদি ওর বাড়ি পড়বে, মানে আর এক পণ্ডিত। আলাম ঠাঠিয়ে দুটো থাপ্পড় মারবো, কৃষ্ণনগর যেতে প্রায় 1.5 ঘন্টার মতন লাগে, 1 ঘন্টা তো লাগেই, আর কোথায় শ্যামনগর? বলে ও আমি তো বুঝিনি। যে হ্যাঁ তুমি যেমন বোঝোনি আর একজন তোমাকে বুঝিয়েছে। যাই হোক, এই কৃষ্ণনগর থেকে সীমা আসবে, আমি যাব, আবার নয়নতারা, আমার ওয়াইটিতে লড়াই হচ্ছে, ওয়াইটিতে আমার লড়াইটাই হচ্ছে পরকীয়ার এগেনস্টে। এবার আমরা যাদের দেখেছি এই নোংরামো করতে, অবশ্যই করে ক্যাথাকে, তাহলে তার এগেনস্টে আমাদের লড়াই। তাহলে আমরা আটে বাটে ঠাড়ে বাড়ে শুনেছি এরকম একটা কাজলদানি সীমার আছে, মানে সেটা তাহলে অবৈধ পরকীয়ার টাইপের। এখন সীমা এখানে ডিসক্লোজ করেনি, এগুলো এর মুখ ওর মুখ তার মুখ দিয়ে শুনেছি। তা শোনা কথায় আমরা কন্টেন্ট করতে পারি না যদি না এইটাকে কন্টেন্ট হিসাবে সীমা আনে লোকচক্ষুর সম্মুখে। সেইখানে দাঁড়িয়ে আমি এই রকম একজনের নাম, যেটা কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, যদি ভুল হয়ে থাকি গানটা সরি, তাহলে এইরকম একজনের সাথে আমি বিরিয়ানি খেতে চলে গেলাম। চিন্তা করতে পারেন? আশা করি কাউকে আমার নতুন করে ক্লারিফিকেশন দিতে হবে না যে আমি এই কাজটা করতে পারি না। সীমার সাথে অবশ্যই করে ফোনে ফোনে আমার মাঝে মাঝে কথা হয়, ঠিক আমি যেটুকানি বলছি সেটুকানি অনেকে জানে। তারপরে মানুষ সেটাকে ছাপিয়ে একটু যদি আমার কোনো রকম একটা নাগর টাগরের গল্প পেত, তাহলে 49টাকে আরো হতো, নাহলে নাম নিয়ে এখানে হতো। সেটা পারিনি বলে যে খুব সহজে এইটা চালিয়ে দিই যে সীমার কাজল সাথে ওদের সাথে আমি বিরিয়ানি খেতে গেছি। যে বিরিয়ানির ভক্ত আমি নই, বিরিয়ানি আমি পছন্দই করি না, আমি সিম্পল ডাল ভাত খেতে ভালোবাসি, মাছ ভাত এইরকম, বা চাউমিন। সে কি খাচ্ছি না খাচ্ছি ওটা অন্য ব্যাপার, কিন্তু খেতে গেছি। মানে এটা শোনার পর আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না, বিশ্বাস করুন। এটা শুভদা বললে মানুষ খেত, হ্যাঁ হতেই পারে, কিন্তু কে না কাজল। আমার ওয়াইটিতে লড়াই হচ্ছে পরকীয়ার এগেনস্টে, আর এইটা যদি হয় মানুষকে খাওয়ানো যায়, তাহলে তো আমাকে তো মুখের মধ্যে জুতোর বাড়ি মারতে পারবে। নিজে এই কাজটার সমর্থন করছো এবং খেতে চলে যাচ্ছ, আর ক্যাথাকে বলার সময় তখন কোমর বেঁধে নেমে পড়ছো ময়দানে। কিরকম না? কিরম 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 ব্যাপার না? ঠিক তাই, কিন্তু কোনোটাই খাওয়ানো যায়নি। দেখো অর্পিতা একটা ভালো কথা বলেছে, সত্যি করে আমি একটু আপসেট হয়েছিলাম। সত্যি তোদের বাড়িতে তো আমি ভিডিও করেছিলাম, তবে এটাও যুক্তিযুক্ত কথা যে রিম্পার বাড়ি থেকে করেছি, মানে রিম্পার বাড়ির আমি বলেছি দেখো আজকে আমি রিম্পার বাড়িতে আছি, সেটাও জানা। সেখান থেকেও হয়তো ইপসিটা ফোন করতে পারে, ও তোমাদের বাড়ি গিয়েছিল, তোমাদের বাড়ি ভিডিও করছিল, ও আচ্ছা আচ্ছা, তা ও বলেছে হ্যাঁ করেছে, আমাদের বাড়ি ওয়াইফাই আছে তো তাই দীপ্তি। দেখো আমি এখানে নিজে কানে শুনিনি, আমি কাউকে ক্লিন চিট দিতে পারবো না, ওয়াইফাইটা নাই উঠতে পারতো তো ছেড়ে দাও। আজকে বলবো এই কথাটাতে আমি 100% শিওর হয়ে গেছি
ইপসিতা সুন্দর গল্প রচনা করে, আমি 1 সেকেন্ডের জন্য বলিনি, আমি বলেছি ডিম্বা দুটো ছেলে নিয়ে ল্যালড হয়ে যায়, ও হিমশিম খেয়ে যায়, ওকে কি ডাকছো তুমি? আমি এটা তাচ্ছিল্যর স্বরে বলেছি। তাতে লাভ লাভ তো নিশ্চয়ই সব কথার পিছনে তোমার আছে। মানে আজকে বলছো এইবার থামো বলে বাচ্চার বাবার নাম দিয়েছো। আরে ও যেটা বলার বলে দিয়েছে, তুমি থামো। তুমি সহ ক্রিয়েটারদের নাঙ্গা করা ছাড়ো, তুমি নিজের নাঙ্গা হয়ে যাচ্ছ। আজকে এই যে তোমার পরিবারে তোমার যার সাথে তোমার নাম জড়িয়ে এই নোংরামোটা করে, তাহলে তুমি বলছো সবাই যখন বলেছে তুমি বলো, মানে তুমি হ্যাবিচুয়েট হয়ে গেছো, কিন্তু তুমি কারো এগেনস্টে কেস করতে গেছো। তাহলে কিরকম লাগছে না? 49 বলছি কিন্তু ওর ক্যারেক্টারলেস করছি না, আমি লোকটাকে বলছি। মানুষকে ভেঙে ভেঙে বলতে খুব ভালো লাগে না? গীতা দি এখান দিয়ে পয়সা ঢুকে, গীতা দি এরম থামনেলে ছবি, গীতা দি এবার তুমি বলো। গীতা দি কি বলবে? গীতা দি কিছু করিনি। খুব ভালো লাগে না লোকের বস্ত্র টেনে নাঙ্গা করে ওয়াইটিতে একদম চরিত্রহীনা বানাতে? তাহলে তোমারটা কি? যা রটে তাই তো ঘটে, আর যে যা ঘটে তাহাই রটে। দেখো আমি কাউকে এখানে কাটাছেড়া করতে বসিনি, তোমার সাথেও যেটা রটেছে জঘন্য, আর এখানে এইগুলোই রটানো হয়। সেখান দিয়ে দেখলাম তুমিও বাদ যাও না, খুব সহজে চরিত্রটাকে টেনে আনতে খুব সুবিধা হয়। আর আমার চরিত্র জানতে পারোনি, যেই বলেছে সে ভালো জানে কে বলেছে, কাকে বলেছে, বাকি কে রটাচ্ছে। সে ভাবলো পরকিয়া নিয়ে তো খুব লড়াই করে, দাও রটিয়ে দাও যুক্ত করে কাজলের সাথে বিরিয়ানি খেতে গেছে উইথ সীমা। বাবা আমি কাজল না, তাহলে একে বলতে সুবিধা হবে যে পরকিয়া নিয়ে এত লড়াই করে আর নিজেই তো চলে গেছে এইরকম একটা সম্পর্কে লিপ্ত পুরুষের সাথে, আর অবশ্যই সীমার সাথে। প্রচুর হয়েছে, আমি বলে যাচ্ছি বন্ধুরা, প্রচুর হয়েছে। আমাকে দিয়ে এরকমও বলা হচ্ছে, আপনি বলুন ও সিন্ডিকেট করে, বলুন ওর মেয়ে ধূমপান করছিল, বলুন ওর চরিত্র খারাপ। আমি তো ওকে চরিত্রহীনা বানিয়ে আমার তো কোনো লাভ নেই, তাই না? লাভ আছে ইপসি 49 বলে ওকে ক্যারেক্টারলেস করা, গীতা দিকে ক্যারেক্টারলেস করা, এদিকে আমি তো বলিনি। হ্যাঁ তুমি অনেক কিছু বলেছো, বুঝছো? তোমার কমেন্ট বক্স বলেছে ই বাবা এই বুড়িটা এই করেছে, ও মা গো কি শুনলাম, কে ও মাই ডগ, ও মাই গড। তখন তো বলনি এই তোমরা এরম ভাবে কমেন্ট করো না। ওর চরিত্রে আমি দাগ করিনি, ওর শাড়ি ধরে টানিনি, আমি জাস্ট বলেছি এই অ্যাপস। তা আজকে পুরো পরিষ্কার, এ বাচ্চার বাবাকে শিখন্ডি করে প্রত্যেকটা সহ ক্রিয়েটারের শাড়ি, জামা, চুড়িদার, নাইটি খোলার চেষ্টা করছে। 49 যারা বলেছিল, কি কারণে বলেছিল, এটা সবার কাছে পরিষ্কার। আবার আজকেও বলে দিল তুমি অন্যদের সাথেও চাইতে পারো, তাহলে তোমার সম্পর্কে যেটা রটেছে সেটা ছাড়াও তুমি উইদাউট অন্যের সাথেও এইরকম একটা সম্পর্ক করতে পারো। কেন করছি জানো এরকম? কারণ তুমি আমাকে ভেঙে তুমি এমন একটা অখাদ্য যে তুমি যদি পারতে আমাকেও নাঙ্গা করতে পারোনি বলেই এরকম একটা কাজলে তুমি নাম নিয়ে এসছো। এই তো পরকীয়া নিয়ে এত কথা বলি, একে দাও ঠুসে। কিন্তু এমন দুর্ভাগ্য তোমাদের যে খাওয়াতে পারবে না কাউকে, তাও আবার কাজল। ওরে বাবা, চলো এইটুখানি দিলাম। আর অবশ্যই করে মাথায় রেখো যা করছো ঠিক করছো না, বুঝলে? একে ওকে তাকে নাঙ্গা করার চেষ্টা করে তুমি অলরেডি নাঙ্গা হয়ে বসে আছো, বুঝলে? বাচ্চার বাবা আমাদের শত্রু না, আমার শত্রু না। সে যদি অভিমান, রাগ, ক্ষোভ থেকে বলে দ্যাটস এনাফ, তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তুমি কি করছো? বাচ্চার বাবাকে শিখন্ডি করে সবার সাথে একেবারে ঝগড়া আরম্ভ করে দিচ্ছ, যেখানে আমি তো আসিই না, তোমাকে নাড়াঘাটাও দিই না। 2.0 দিই, 2.0 দিই। এটাই হচ্ছে দীপ্তি দেবনাথ, নাম তুলে বলতে পারে কিন্তু তুমি বলতে পারো না, কারণ দম নেই, বুঝলা? চলো ভাববে এরম করলে 3টে আঙুল এই দিকে আছে। ওকে 49 বলে তোমাকেও সেই নামই রাখতে হবে। সবাই যখন বলছে তুমি বলো, কেন তুমি জুগিয়ে দিচ্ছ? কেন তুমি কারো ক্যারেক্টারলেস করনি? তাহলে বলবো যদি সোনাদীপ ভাইয়ের মতন যদি তুমি যুক্তি তর্ক দিয়ে করো, সেও তোমার ক্যারেক্টারলেস করেনি, কারণ তাকেও অনেকেই সাথে শুয়ে দেওয়া হয়েছে। আবার বলবে বাবা দেখো সোনাদীপ ভাইয়ের হয়ে বলছে না, তুমি বললে তো আমি তো ওর মতনই বলছি, তো বলো না, অসুবিধা নেই তো। চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। লাভ ইউ অল। শীষকালে কাজলদানি, ও মাই ডগ। একজন পুরো বুঝতে পারছে, আমার এক ভালোবাসার ভিউয়ার্স, সে বিশ্বাস করেনি, বলেছে দীপ্তিদি হতেই পারে না। শ্রদ্ধা ভক্তি বেড়ে যাচ্ছে তোমাদের প্রতি যে তোমরা আমাকে এত ভালোবাসো। আজকে নতুন করে অর্পিতাকে, চলো